ChatGPT আপনার এআই অ্যাসিস্ট্যান্ট। চলুন চ্যাট করি। হে বন্ধুরা, আমার চ্যানেলে স্বাগতম। আজকে আমরা একটি দারুণ কিছু নিয়ে কথা বলবো। ChatGPT এআই অ্যাসিস্ট্যান্ট যা বিশ্বজুড়ে ঝড় তুলেছে। চলুন দেখি এটি কিভাবে কাজ করে এবং কিভাবে আপনাকে সাহায্য করতে পারে। ওকে, সো ফার্স্ট আপনার যেকোনো একটি ব্রাউজার আপনি ওপেন করে ফেলবেন। সো আমি একটি ব্রাউজার ওপেন করতেছি। এটা হলো Chrome। জাস্ট সার্চ করবেন ChatGPT লিখে। দেখেন ফার্স্টে চলে আসছে OpenAI। সো যেকোনো একটা লিঙ্কে জাস্ট আপনারা ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এমন ইন্টারফেস কিন্তু চলে আসবে। ওয়েল সো এটাকে যেহেতু আমরা এখানে ফার্স্ট এসেছি, সো আমাদের একটা অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্ট করার জন্য লগইন অপশন দেখতে পাচ্ছি, এখানে একটা ক্লিক করে দেব। দেন লগইন এখানে ক্লিক করার পরে ChatGPT আমরা ইউজ করব। এজন্য আমরা ChatGPT তে ক্লিক করে দেব। সো আমরা আজ দেখব আমরা ChatGPT নিয়ে। ওয়েল সো আমাদের যেহেতু এই জায়গাতে অ্যাকাউন্ট নিয়ে আমরা ফার্স্ট এসেছি, এজন্য আমরা সাইন আপ এ ক্লিক করব। আর যদি আপনার অ্যাকাউন্ট একটা থেকে থাকে তাহলে আপনি লগইন ক্লিক করতে পারবেন। সো আমাদের যেহেতু নতুন অ্যাকাউন্ট নেই, দ্যাটস ওয়াই আমরা সাইন আপ এ ক্লিক করে দেব। ওয়েল সো এখানে একটা ইমেইল অ্যাড্রেস দিতে হবে। সো একটা বিষয় বলে নেই, সেটা হলো এই ওপেন এআই এটা যদি আমরা ইউজ করতে চাই ChatGPT, সেক্ষেত্রে আমাদের কিছু লিমিটেশন আছে। আমরা এইটা জাস্ট কিছু লিমিটেশনের মাধ্যমে ফ্রিতে ইউজ করতে পারবো। সো আমি একটা ট্রিক্স দেখিয়ে দিব এখন। এই ট্রিক্সের মাধ্যমে আপনি আনলিমিটেড ইউজ করতে পারবেন। সো এটা কিভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা জাস্ট এই যে দেখতে পাচ্ছেন mail.org এই ওয়েবসাইটে চলে আসবেন। এখানে টাইম মেইল পাওয়া যায়। এখান থেকে একটা মেইল কালেক্ট করবেন। দেন এখানে পেস্ট করে দিবেন। দেন একটা পাসওয়ার্ড সেটআপ করে দিবেন আপনার ইচ্ছে মতো। সো আমি দিয়ে দিচ্ছি। দেন কন্টিনিউ তে একটা ক্লিক করে দেব। দেন নেভার। দেন একটা মেইল একটু নিচের দিকে স্ক্রল করব। স্ক্রল করার পর আপনি চাইলে অ্যাজ এ সেম ওয়েতে আপনি অ্যাপসেও কাজ করতে পারবেন। অ্যান্ড্রয়েড বা আইফোন যেটাই বলেন আপনারা সেম ওয়েতে কাজ করবে। ওকে, সো আমি বুঝার সাথে কম্পিউটার দিয়ে দেখাচ্ছি। কোডটা পেস্ট করে দিলাম। এখানে আপনার নাম দিতে বলছে। সো আমি একটা নাম দিয়ে দিচ্ছি। সো এই জায়গাতে একটা ডেট অফ বার্থ সিলেক্ট করতে বলছে। সো একটা যেকোনো দিয়ে দিচ্ছি। দেন কন্টিনিউ তে একটা ক্লিক করে দেব। দেন ওকে লেটস গো ক্লিক করে দিলাম। ওকে ক্রসে কেটে দিচ্ছি। ওকে, ChatGPT হলো OpenAI এর তৈরি একটি কনভারসেশনাল এআই। এটা আপনাকে লেখালেখি, নতুন কিছু শেখানো, এমনকি আর্ট তৈরি করতেও সাহায্য করতে পারে। মোটামুটি এটা এমন একজন স্মার্ট বন্ধুর মতো যে কখনো ঘুমায় না। কথাটা কিন্তু বাস্তব। এআই কিন্তু কখনো ঘুমায় না। আমাদের যেমন বিশ্রামের প্রয়োজন হয়, এআই এর কিন্তু বিশ্রামের প্রয়োজন হয় না। 24 আওয়ার্স যখনই এআই কে আপনি কোয়েশ্চেন করবেন, সাথে কিন্তু আপনাকে অ্যান্সার দিয়ে দিবে। আপনি যা চাইবেন এভরিথিং ChatGPT কিন্তু আপনাকে প্রোভাইড করে দেবে। ওকে, সো আমরা এখন চলুন দেখি আমি ChatGPT এর থেকে জাপান ভ্রমণের পরিকল্পনা করতে বলি। এখন আমি যদি চাই এই ChatGPT কে আমি জাপান যাবো, লাইক আমি কিছুদিন পর জাপান যাবো ঘুরতে। সো জাপান যদি যাই, লাইক যেকোনো দেশেই যান না কেন, আমি যাই বা আপনি যান, ধরে নেই আমি আগামী মাসে জাপান যাবো। সো আমি জিবিকে বলতেছি যে আমি জাপান যাবো সামনের মাসে। সো এখন আমাকে একটা ট্যুরের প্ল্যান দাও বা ঘোরার একটা প্ল্যান দাও, জাপান ভ্রমণের একটা প্ল্যান দাও। আমি তো জানি না জাপান কোথায় কি আছে, এভরিথিং কিভাবে দেখবো বা কিভাবে জানবো কোথায় সুন্দর, সুন্দর প্লেস আছে। সো এটা কিন্তু আমরা জানি না। দ্যাটস ওয়াই আমরা ChatGPT তে জিজ্ঞেস করতে পারি। আমরা চাইলে এটা বাংলায় জিজ্ঞেস করতে পারি, চাইলে ইংলিশেও জিজ্ঞেস করতে পারি। সো আমি এটা বাংলায় জিজ্ঞেস করতেছি আপনাদের বোঝার স্বার্থেই। সো আমি বলে দিচ্ছি, জাপান ভ্রমণের পরিকল্পনা দেও আমাকে। জাস্ট আমি দেখেন কিভাবে লিখে দিলাম। বাংলা এবং ইংলিশ মিশ্রণ করে কিন্তু লিখে দিলাম। দেখেন এখানে কি সুন্দর একটা চমৎকার একটা কি দিয়েছে? ৭ দিনের, দেখেন জাপান ভ্রমণের সাধারণ ৭ দিনের পরিকল্পনা। দিন ১ টোকিও। দেখেন টোকিওতে কোথায় ঘুরবেন, আগমন, এয়ারপোর্টে নামবেন, হোটেল চেক ইন করবেন, তারপরে কোথায় যাবেন এলাকায় ঘুরে দেখা, রাতের খাবার, রামেন বা সুশি। দেন দিন ২ তে আপনি কি করবেন? সকালে উঠবেন, দুপুরে কি করবেন, বিকালে কি করবেন, সন্ধ্যায় কি করবেন? ৩য় দিন।
সো এখানে আপনি কোথায়, কোথায় ঘুরবেন ৪র্থ দিন, ৫ম দিন, ৬ষ্ঠ দিন, ৭ম দিন। সো দেখেন আপনি এই জায়গাতে কি চান আপনাকে কিন্তু সব দিয়ে দিবে দেখেন। নিচের দিকে স্ক্রল করি। ভ্রমণের আগে কিছু প্রস্তুতি। জেআর পাস। আপনি যদি একাধিক শহর ভ্রমণ করেন তাহলে জাপান রেল পাস অর্থ সাশ্রয় করতে সাহায্য করবে। দেখেন কতটা হেল্প করতেছে আমাদের ওরা সাজেস্ট করে দিচ্ছে। আপনি যদি বেশি ঘুরতে চান সেক্ষেত্রে জেআর পাসটা নিতে পারেন তাহলে আমাদের খরচ কম আসবে। দেন এখানে দেখেন আরেকটা অপশন বলে দিয়েছে ওরা সিম কার্ড, পকেট ওয়াইফাই, ইন্টারনেট পকেটের জন্য জরুরি। দেন ক্যাশ অ্যান্ড কার্ড। জাপানে অনেক জায়গায় এখনো ক্যাশ ব্যবহারিত হয়। ওকে? সো নিচের দিকে স্ক্রল করলে আপনি কতদিনের জন্য যেতে চাচ্ছেন বা কেমন বাজেট রাখছেন তা জানালে আমি আরো নির্দিষ্ট পরিকল্পনা করে দিতে পারি। আপনি কি ঐতিহ্য, প্রযুক্তি, প্রকৃতি নাকি খাবারের দিকটা বেশি উপভোগ করতে চান? আপনি কি চান এভরিথিং জাস্ট এখানে জাস্ট লিখে দেন। সাথে, সাথে কিন্তু আপনাকে ওরা সামারি করে দিবে। আপনি চাইলে এই সামারি অনুযায়ী আপনি কি, কি করবেন, কিভাবে কি করবেন, কোথায়, কোথায় ঘুরবেন সব কিন্তু এখান থেকে ফলো করে ঘুরতে পারবেন। সো খুব মজার একটা বিষয় কিন্তু এই ChatGPT আমাদের লাইফটাকে খুব সহজ করে দিয়েছে। কিন্তু এখানেই কিন্তু শেষ না। এটি গল্প, কবিতা, কোডও লিখতে পারে, এমনকি ছবি তৈরি করতেও পারে। চলুন দেখি এটা কিভাবে একটি মজার কবিতা লিখে দেয়। বিড়ালের উপর। লাইক আমি যদি চাই আমাকে একটা বিড়ালের উপর কবিতা লিখে দাও। আমি যদি জাস্ট এখানে লিখে দেই, আমাকে একটি বিড়ালের উপর কবিতা লিখে দাও। জাস্ট আমি দেখেন মিশ্রণ করে দিচ্ছি। দেখেন এখানে বলে দিয়েছে অবশ্যই নিচে একটি মায়াময় বিড়ালকে কেন্দ্র করে লেখা বাংলা কবিতা দিলাম। বিড়ালের রাজকথা। চুপি, চুপি হেঁটে চলা ছায়ার মতো রাত। চোখ দুটো যেন জ্বলছে তার পাতা হোয়াটএভার। সো দেখেন এখানে কিন্তু আমাদের চমৎকার একটি গল্প কিন্তু বিড়ালের উপরে লিখে দিয়েছে। কিন্তু এই গল্পটি কিন্তু শেষ না। আমি যদি চাই এটিকে বলি আমাকে এই বিড়ালের গল্প নিয়ে একটা পিকচার বানিয়ে দাও। জাস্ট এতটুকু লিখলাম। আমাকে এই বিড়াল দেখেন এখানে কিন্তু বলেছে সে কি কালো, সাদা কালো রঙের ছবি যেমন কবিতায়। সে কি জানালার পাশে বসে থাকবে না রাস্তায় হেঁটে যাবে। আপনি কি দিন-রাত মানে আপনি কি চান এভরিথিং সব কিন্তু এখানে বলে দিচ্ছে। সো আমি বলে দিচ্ছি যে সাদা কালো রঙের হবে। এখান থেকেই বলে দিচ্ছি সাদা কালো রঙের হবে। জানালার পাশে বসে থাকবে রাতের দৃশ্য। আমি বলে দিলাম ChatGPT কে আমাকে বানিয়ে দাও বিড়ালের গল্পের একটা পিকচার বানিয়ে দাও। বিড়ালটা হবে হলো সাদা কালো রঙের। এটা কি রাতের দৃশ্য হবে। ওকে আমি জাস্ট ChatGPT কে পাঠিয়ে দিলাম। এখানে একটা কিন্তু আমার জন্য সুন্দর একটা পিকচার কিন্তু রেডি হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে জাস্ট। তবে এই জায়গাতে একটু ওয়েট করতে হবে বিকজ সামটাইম এই পিকচারটা মেকিং করতে একটু সময় নিবে। ওয়েল দেখেন কি চমৎকার একটা পিকচার বানিয়ে দিয়েছে। জাস্ট না বললে উম বা আপনি যদি নিজের সামনে থাকতেন তাহলে আরকি আমি জানি না কেমন দেখা যাচ্ছে। বাট আমার কাছে কিন্তু বেসিক্যালি চমৎকার লাগতেছে এই পিকচারটাকে। দেখেন যেমন চেয়েছি তেমনই কিন্তু সাদা কালো বিড়ালটা জানালার পাশে বসে আছে রাতে। আধার চমৎকার। ওকে সো আমি চাইলে কিন্তু এই ছবিটাকে ডাউনলোড করতে পারি। ডাউনলোড করার জন্য জাস্ট এই যে এখানে দেখতে পাচ্ছি সেভ আইকন জাস্ট সেভ আইকনে একটা ক্লিক করে দিব। ডাউনলোড কিন্তু হয়ে গিয়েছে। এটাকে যদি আমি গ্যালারি থেকে ওপেন করি, এই যে দেখেন আমার গ্যালারি থেকে এটা ওপেন হয়ে গিয়েছে। জাস্ট ও একটা পিকচার জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু এটা মেক করে দিয়ে দিয়েছে। ওকে। সো জাস্ট আমি ChatGPT কিন্তু আমার কিন্তু পার্সোনাল লাইফে আমি কিন্তু ইউজ করি এই ChatGPT। আমি ChatGPT প্রতিদিন অনেক কাজে ব্যবহার করি। পড়াশোনার সাহায্য থেকে শুরু করে ইমেইল লেখার সময় অথবা ভিডিও আইডিয়া ব্রেন স্টর্মিং। এটা সবসময় আমার পাশে থাকে বন্ধু হিসাবে এক কথায় বলা যায়। 'কজ আমি যাই করি না কেন, ইমেইল লেখালেখি শুরু থেকে শুরু করে পড়াশোনার পাশাপাশি আমি যেকোনো কিছু অ্যান্সার এর জন্য আমি এই ChatGPT টা ইউজ করতেছি। আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন, অ্যাজ এ স্টুডেন্ট দেন আপনি কিন্তু এই ChatGPT র যেকোনো কোয়েশ্চেন আপনি জাস্ট করতে পারেন। আপনি কিন্তু এখানে পেয়ে যাবেন। লাইক আমি যদি বলি, আমি ইংলিশ শিখতে চাই অথবা জাস্ট আমি বলি am, is, are এর ব্যবহার, ব্যবহার লিখে দাও আমাকে। দেখেন কিভাবে লিখে দেয়। এতটা মানে ইজি আমি বাংলায় লিখে দিচ্ছি। দেখেন বাংলায় কিন্তু অ্যান্সার করে দিচ্ছে। am, is, are এগুলো সবই to be to be ক্রিয়ার রূপ যা বর্তমানে প্রেজেন্ট টেন্স এ ব্যবহৃত হয়। am দিয়ে কিন্তু এখানে লিখে আছে, is দিয়ে লিখে আছে, are দিয়ে লিখে আছে, সংক্ষিপ্ত ফর্মে লিখে আছে। সো
এখানে কিন্তু খুব ইজি একটা সিস্টেম। জাস্ট এই ChatGPT বর্তমানে এসে আমাদের লাইফটাকে কিন্তু খুব ইজি করে দিয়েছে। সো আপনি এই ChatGPT তে যে লাইক আপনি কিন্তু ইংলিশ পারেন না, আমি ইংলিশ পারি না। লাইক সো আমি জাস্ট যে বলতেছি যে অ্যামিজার এর ব্যবহারটা আমাকে জানাও, আমাকে শিখাও, আমি জানি না। সো এই ChatGPT কিন্তু কাউকে যেয়ে বলবে না, আপনার কোন ফ্রেন্ড বা ফ্যামিলি মেম্বার কাউকে কিন্তু যেয়ে বলবে না যে আমি এটা পারি না বা এটা সে সাব্বির লাইক আমি জাস্ট বললাম যে আমি অ্যামিজার এর ব্যবহার পাই না। সো আমি এখান থেকে শিখতেছি। সো আমার এই ChatGPT কিন্তু কাউকে আমার ফ্রেন্ড সার্কেল বা কাউকে কিন্তু যেয়ে বলবে না যে এই সাব্বির কিন্তু এগুলো পারে না বা সে আমার থেকে হেল্প নিচ্ছে। সো ডোন্ট ওয়ারি, এটা জাস্ট পার্সোনালি আপনি জাস্ট শিখতেছেন। আপনি যখন এটাকে ক্লোজ করে দিবেন, তখন কিন্তু এটি চলে যাবে। তখন ChatGPT ও ভুলে যাবে আপনি কে, আপনিও ভুলে যাবেন ChatGPT কে। সংক্ষিপ্তে আরকি বলে দিলাম। যদি এখনো ChatGPT ট্রাই না করে থাকেন, তাহলে এখনই এটা দেখে ফেলুন। আমি নিশ্চিত আপনি অবাক হবেন। কমেন্টে জানিয়ে দিন আপনার জীবনের ChatGPT কিভাবে ব্যবহার করবেন এবং লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরো দারুণ ভিডিওর জন্য। আবার দেখা হবে। সো বন্ধুরা, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং আপনার দিনটি দারুণ কাটুক। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।